গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে সোনা লাইফস্টাইলে অনেক 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 ভালোবাসা অ্যান্ড অনেক স্বাগত। শুরু করছি আজকে সকালটা 8টার দিকে। সকালটা বলতে ভোর থেকে অনেকটা বৃষ্টি পড়ছে, তো উঠোনটা দেখো একদম প্যাক কাদা হয়ে আছে। আর মোরগগুলো এখানে সোনাকে মুড়ি দিয়েছিলাম, তো মোরগগুলো সোনা মুড়ি ফেলেছে, এগুলো খাচ্ছিল। তো বৃষ্টি দেখো, এদিকে বারান্দার মধ্যে মুরগিগুলো যন্ত্রণা করছে। শোনার জন্য মুড়ি গ্লাসে নিয়ে একটু ভেঙে নিলাম। তো এখন এটাকে কলা দিয়ে আর একটু দুধ আছে ওইটা দিয়ে খাইয়ে দেব। তারপর ওকে টিফিনটা করে আমিও একটু মুড়ি আর কলা খেয়ে নিলাম। খেয়ে তারপর একটু বের হলাম রাস্তায় বলতে এখানে একটা বাইরে যাব, দুধ আছে কিনা সোনাকে দিতে পারবে কিনা জিজ্ঞেস করতে যাব। তো দেখো এই যে জায়গাটা দেখিয়েছিলাম ওইটা কিন্তু আমাদের বাড়ির পাশে শুয়োরের ফার্ম। আর এই বাড়িতে যাব, গিয়ে জিজ্ঞেস করে চলে যাব। আর সামনে আমাদের বাজার, তো এখন তো বাজার কিছুই না, তো এখান থেকে জিজ্ঞেস করে তারপর চলে যাব। কারণ মা ওইদিকে রান্না বসিয়েছে, তো রান্না বসিয়েছে বলতে ডাল সেদ্ধ বসিয়ে আমি দিয়ে এসেছি। তো আবার তো কড়াইটা নামাতে পারবো না। তারপর চলে আসলাম বাড়িতে, আর একদম পেক কাদা কাদা হয়ে আছে, তাও কিন্তু নেমে গেছে, ও কিছুতেই থাকছে না। আসলে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে দেখো ঘরটা কিন্তু লিপে নিয়েছে আমার বাবা। আমি আসলে ওই বাড়ি থেকে এসে দেখি বাবা ঘর লিপছে, তো আমি বললাম আমি লিপতাম পরে, ও ঘুমিয়ে পড়লে। তো বললো না থাক, তুই ওকে নিয়ে কিছু করতে পারছিস না, আমি লিপে নিলাম। শুধু গোবর আর জল দিয়ে কিন্তু পুরো ঘরটা লিপে নিয়েছে। এই ঘরে আমার ভাইয়ের বউ থাকতো আগে, তো ওরা এখন বাড়িতে থাকে না, তো ওদের খাটটা রয়ে গেছে। এদিকে দেখো ওদের ছবিগুলো আছে, তো ওদের ছবিগুলো তোমাদের সাথে দেখে দিলাম একটু। আসলে ভাইয়ের বউ থাকে বাবার বাড়িতে, আর ভাই কাজের জন্য একটু বাইরে থাকে। তো আসে 15 দিন পর আসে, তো বাড়িতে আর আসে না। আর এই যে আসনটা এখন আর পুজো দেওয়া হয় না, কারণ মার হাত ভেঙে গেছে, ডান হাতটা ভেঙেছে, তো পুজোটা দেবে কি করে, সেই জন্য পুজোটা এখন বন্ধ আছে। আর এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু আমার বাবা নিজে হাতে করে বানিয়েছে। সেই জন্য ডিজাইনটা হয়তো মানে মেশিন ছাড়া হাতে ছোটোখাটো যেগুলো যন্ত্র আছে এগুলো দিয়ে বানিয়েছে। তা এ দেখো আমি ঘর থেকে বেরিয়ে দেখি সোনা কিন্তু উঠোনে নেই, আর এখানে বিড়ালের সাথে কি করছে। বিড়ালটা যেখানে যাই ও সেখানেই যাই, ও শুধু বিড়ালটার সাথে সাথে আছে। তারপর দেখো একদম বেক কাদা কাদা হয়ে গেছে। আমি শুধু এখানে মা রান্না বসিয়েছে বললাম না, তো ওইখানে আমি মাকে একটু সাহায্য করতে করতে ও এদিকে পুরো একদম বেক হাতে নিয়ে কি করেছে দেখো। তারপর চলে আসলাম বিকেলবেলা, একদম বিকেলবেলা না দুপুরবেলা 2টা বাজে। তো আমি বিছানায় শুয়েছিলাম, আর ও দেখো কামড়ে আমার হাতের মধ্যে কি করেছে, পুরো দাগ ফেলে দিয়েছে। আর উঠোনটা এখন অবধি বেজায় আছে, তো সেই জন্য ও নামতে পারছে না, আর ও থাকতে চাইছে না ঘরের মধ্যে, একটু পরপর কান্না করছে। ভাত খেয়ে খাবে মুসাম্বিটা, ভাত খেয়ে পাপা ভাতটা খেয়ে চলো। হাতটা ব্যথা করছে কিন্তু বাবা, হাতটা কিন্তু ব্যথা করছে দেখ। তারপর একদম 5টার দিকে চলে আসলাম, ওকে ঘুম পাড়ালাম। আর বিকেলবেলা আবার অনেকটা বৃষ্টি হয়েছে, তো এদিকে ঠান্ডা পেয়ে ফ্যান চলছে, ও ঘুমিয়ে পড়েছে। তো তার আগে ও একটু খেলা করেছে, বৃষ্টিটা নামার আগে উঠোনটা একটু শুকিয়েছিল, তো তখন একটু খেলা করেছিল। তারপর আবার বৃষ্টি এসে গেল, তো ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বৃষ্টি দেখছো আবার পুরো ভিজে গেছে।
আর এদিকে একে দেখো ঠান্ডা পেয়ে এও কিন্তু এখানটায় ঘুমিয়ে আছে। তো ঠান্ডা দিন দেখে মা বলছে কিরে খিচুড়ি খাবি, খিচুড়ি করবো। তো আমি বললাম ঠিক আছে আজকে খিচুড়ি করো। আর আমিও তো খিচুড়ি ভালোবাসি, তোমরা এটা দেখো, বৃষ্টি পড়লে আমিও খিচুড়ি বানিয়ে নিই। তো এদিকে দেশি আতপ চাল দিয়ে আর মসুর ডাল দিয়ে খিচুড়ি হবে। আর সবজিও সেরকম কুমড়ো টুমড়ো কিছু নেই, ডাটা দেবে আর আলু আর কাঁকরোল, ওইগুলো দিয়ে খিচুড়িটা করবে। তো মা বসাবে আর বাবা মাকে সাহায্য করবে। আমি তো ওর কাছ থেকে একদম নড়তে পারছি না, কিছুই করতে পারছি না। তারপরে দিকে চলে আসলাম, ও যখন ঘুমিয়ে আছে মাকে চালটা দিয়ে আসলাম, মা চুলাটা ধরাচ্ছে। ততক্ষণে আমি ভাবলাম না, আনলাটা অনেকটা এলোমেলো হয়েছে, ওইটাকে একটু গুছিয়ে নিই। মা তো এখন গুছাতে পারছে না, এক হাতে কী করে গুছাবে। তো পুরো কিন্তু আনলাটা একদম সবগুলা এলোমেলো হয়ে আছে। তো এগুলোকে গুছিয়ে নেব। আর দুপুরবেলা আমি স্নানে যাবার আগে খাটটা একটু মুছেছিলাম, খাটটা পুরো দুলু দুলু হয়েছিল, কারণ মাটির ঘর, যে ঘরে ঝাড়ু দিলে খাট দুলু হয়ে থাকে। তো তারপর সোনা কিন্তু উঠে গেছে, আমি পুরোটা এখনও গুছিয়ে নিয়েছি, শুধু চেয়ারে একটা কাপড় আছে ওইটাকে বাস করতে গিয়েছি, তখনই সোনা উঠে গেছে। তো বেশ ভালোভাবে কিন্তু গুছিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে ঘরটা। তো তো আর কিছু শেয়ার করব না। তো সন্ধ্যার সময় বাবা আবার বানানি নিয়ে এসেছিলো বুট, তো ওইগুলো খেয়ে তারপর খিচুড়িটা খেয়ে নেব। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু জানাবে। এদিকে দেখো রান্নাঘরে কিন্তু বৃষ্টি পড়ে হালকা হালকা, তো সেই জন্য এইভাবে এগুলা দিয়ে আনা আছে। তো আমি খিচুড়িটা খেতে থাকি, তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থাকো, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও। তার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে।